পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষের ২৭টি কন্যা নক্ষত্র ছিল। তিনি এই ২৭ জন কন্যার সাথে বিবাহ দিয়েছিল চন্দ্রদেবের। চন্দ্রদেব ২৭ জন কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী নক্ষত্র, যার ফলে রোহিণীকে ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করল। একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তার পিতা দক্ষের কাছে। তারা বললেন যে তাদের সাথে চন্দ্রদেব ভালো ব্যবহার করেন না। দক্ষ তার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের উপর ক্রোধিত হয়ে যান, যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তার ধীরে ধীরে ঔজ্জ্বল্য কমে যাবে। চন্দ্রদেব ভীষণভাবে ভেঙে পড়েন এই অভিশাপ শুনে। এদিকে অন্য দেবতারাও খুব চিন্তিত হয়ে পড়েন। তখন চন্দ্রদেবের মাত্র এক ফালি অংশই উজ্জ্বল ছিল। তখন চন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা একত্রিত হয়ে যান মহাদেবের কাছে। মহাদেব দেবতাগণেদের থেকে সমস্ত ঘটনা শোনার পর মহাদেব নিজের জটায় চন্দ্রকে স্থান দেন, সাথে বর প্রদান করেন যে চন্দ্রদেবের ১৫ দিন উজ্জ্বলতা হ্রাস পাবে এবং ১৫ দিন আবার উজ্জ্বলতা ফিরে পাবে।